আমার চেহারার দিকে তাকায় আমার বিবি শেষ দেখার দিকে আর বলবে স্বামী গো এই দুনিয়ার সুখের সংসারে তো আমি আর থাকতে পারবো না গো স্বামী, এই সন্তানগুলো নিয়ে কেমনে থাকবো আমি, কেমনে একা একার জীবন চলবে গো স্বামী। আমার স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, আত্মীয় স্বজনেরা কাঁদবে রে গোলাম। আমি জবান খুলে একটা কথা বলার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত মসজিদের পালকির মধ্যে শুয়াইয়া প্রত্যেকটা মানুষ আমারে কাঁধে করে আমাকে বাড়ি থেকে বের করতে থাকবে রে গোলাম। এরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, যেই গেট দিয়ে এবার আমারে নিয়ে রওনা হয়ে যাবি, আমি কাঁদবো আর আমি তাকায় বলবো এরে সন্তানের দল আমারে কোথায় নিয়ে যাও। আমি যতই চিৎকার করে কাঁদবো আমার সন্তান আমার কথা শুনবি না, আমার আত্মীয় স্বজন আমার কথা শুনবে না, আমার প্রতিবেশী কেউ আমার কথা শুনবে না। প্রতিটা মানুষ আমাকে কাঁধে করে নিয়ে রওনা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আজকে জীবনের শেষ আমার এই গেট দিয়ে যাওয়া হচ্ছে, আর জীবনে কখনো এই গেট দিয়ে আমার ফেরার সুযোগ নাই। আর জীবনে পানিশাল বাজারের মধ্যে আমার যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরে আমি আর জীবনে ভাই বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমার সন্তান রে আর সন্তান বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমার জানাজার কাজ শেষ করে দিয়া সবাই মিলে এবার আমার কবরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে রে গোলাম। এবার আমি তাকায় তাকায় দেখবো আমার সন্তান কবরে নেমে পড়তেছি, আমার ভাতিজাটাও নামতেছে, আমার ভাগিনাটাও নামতেছি। আমি মনে মনে ধারণা করব আমার সাথে মনে হয় 3টা মানুষ যাবি। এরে পানিশাল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, এবার আমার 3টা মানুষ কুলে নিয়ে মাটির মধ্যে শুয়াইয়া আমার কাফনের কাপড়টাকে খুলে দিয়া আমার ভাগিনাটা চলে যায়, ভাতিজা চলে যায়। আমি ধারণা করব এরা চলে যাক, আমার সন্তান তো আমার পাশে থাকবি। ও আল্লাহর বান্দা, এবার আমি তাকে দেখবো আমার সন্তানও আমার একা একা কবরের মধ্যে রেখে দিয়া চলে যায়। এবার আমি চিৎকার মারিয়া বলবো এরে আমার মহব্বতের সন্তান, তোর জন্য আমার জীবনটাকে শেষ করে দিলাম, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত মানুষের উপর অত্যাচার করলাম, এলাকায় কত ভাড়াটিয়া ছিল তাদের নিরস্ত্রতার কারণে তাদের উপরে জুলুম করলাম, অন্যায় করে কত টাকা পয়সা চাঁদা নিলাম, কত জুলুম করলাম। আজকে তুমি সন্তান আমি বাবার একা একা রেখে দিয়া জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। সর্বদা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। সর্বদা জিকির করো মুমিন, গাফিল থাইকো না।
বলতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम والشمس من خسار أحمد के तरन्नुम والشمس من خسار أحمد के तरन्नुम والفجر में है सुबह रिसालत के बिशारत والعصر में है दूर नबूवत की बिशारत والعصر में है दूर नबूवत की बिशारत मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो এবার বুঝার বিষয় হলো বান্দা তুমি যদি তওবা করো ফায়দাটা কি হবে রে গোলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরে মুমিন পরিপূর্ণভাবে তওবা করো তুবু ইলাল্লাহ আমি রবের নিকটে খাঁটি দিলে তুমি তওবা করতে থাকো জীবনে যত অপরাধ করেছো জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ নিয়ে যখন আমি রবের কাছে দিল খুলে ক্ষমা চাইবা মাফ চাইবা তওবা করবা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই বান্দা তোমরা বড় সফল হয়ে যাবে এরে মুমিন বান্দা সফলতার রাস্তাটা কি কি হতে পারে এই ব্যাপারে মুফাসসিরিন ইকরামরা তুফলিহুনের ব্যাখ্যায় বলেছেন আমার রবের পক্ষ থেকে বান্দার সফলতার রাস্তার মধ্যে শ্রেষ্ঠ একটা রাস্তা হলো এই তওবাকারী বান্দার ওসিলা দিয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে খাস রহমত অবতরণ করতে থাকে সুবহানাল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা বসে আছি যদি আমরা রবের কাছে দিল খুলে তওবা করতে পারি আমাদের এই তওবার ওসিলা দিয়ে আল্লাহ পাক গোটা পানিশাল এলাকার মধ্যে খাস রহমত অবতরণ করতে থাকে আর এই রহমতের মৌলিক নিদর্শন হলো তওবা তার একটা উদাহরণ যদি আপনাদের সামনে দিয়ে আপনারা বুঝতে পারেন পয়গম্বর মুসা নবীর কাছে উম্মতেরা আসছে আয়েশা বলে ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলেন একটু রবের নিকটে আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করেন না দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক দিন পর্যন্ত বৃষ্টি পাই না বৃষ্টির বড় প্রয়োজন একটু বৃষ্টির জন্য রবের কাছে দোয়া করেন মুসা নবী আবার চোখ বন্ধ করে কাশফের অবস্থায় চলে যায় আমার রবের সাথে কথোপকথন হয়ে গেল আল্লাহর কাছে বলে আল্লাহ উম্মতেরা বৃষ্টি চাই কিভাবে বৃষ্টি আগমন করবে রে মালিক আমার মালিকের পক্ষ থেকে এবার ঘোষণা প্রদান করে দে রে মুসা তোমার উম্মতেরা যদি বৃষ্টি চায় তাদের সবার জন্য ঘোষণা প্রদান করে দাও তারা যেন বেশি বেশি করে নিজের গুনাহ থেকে মাফ চাই কারণ বৃষ্টি এটা এত বড় নিয়ামত দুনিয়াতে গুনাহ থাকলে বান্দাদের উপরে আমি আল্লাহ খাস রহমতের বৃষ্টি অবতরণ করি না গুনাহমুক্ত জীবন অন্বেষণ করতে বলে দাও বেশি বেশি করে তওবা করতে বলো বেশি বেশি করে ইস্তেগফার পড়তে বলো কারণ আল্লাহ নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে আলাদাভাবে ঘোষণা প্রদান করে দেই ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা মুমিন রে তোমাদের প্রভুর নিকটে তোমরা দিল খুলে পরিপূর্ণভাবে ইস্তেগফার পড়ো
যদি পড়তে পারো কি পাইবা? এক নম্বরে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এরে মুমিন তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে রহমতের বৃষ্টির ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। তোমাদের বৃষ্টি দরকার, যখন যে এলাকায় বৃষ্টি প্রয়োজন হয় ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাদের জন্য আমি রব বৃষ্টির ফায়সালা করি। এই আয়াতের উপর ভিত্তি করে আমার রব মুসা নবীকে ঘোষণা দিল, মুসা তাদেরকে বলে দাও বেশি বেশি গুনাহ নিয়ে মাফ চাইতো, ক্ষমা চাইতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে ডাক দেয়, সমস্ত উম্মতেরা ঐক্যবদ্ধভাবে আপনাদের মতো বিশাল একটা ময়দানের মধ্যে জমা হয়ে যায়, আমার রবের দরবারে পরিপূর্ণভাবে ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। এরে মুমিন, হঠাৎ করে আমার রবের কাছে মুসা নবী জিজ্ঞাসা করে বলে, আল্লাহ আপনি যেই শর্ত প্রদান করে দিয়েছেন সেই শর্ত তো পরিপূর্ণ হয়ে গেল, সমস্ত উম্মতদেরকে নিয়ে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, ক্ষমা কি করবেন না? বৃষ্টি কি অবতরণ হবে না? আমার রবের পক্ষ থেকে আবার ঘোষণা প্রদান করে দে রে মুসা, এই মজলিসের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিনার গুনাহ করেছে, তার মধ্যে জিনার অপরাধের গুনাহ বিদ্যমান রয়েছে, অথচ এই গুনাহ থেকে এখনো নিজেকে ক্ষমা প্রার্থনা করে নাই, এখনো নিজেকে অনুশোচনা প্রকাশ করার সম্মুখীন করে নাই। ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ এখনো বৃষ্টি দিচ্ছি না। মুসা নবী আবার চোখটাকে খুলে দিয়া গোটা জাতির সম্মুখে কঠোর ভাষায় একটা ভাষণ দিয়া দিল, এরে আমার উম্মতের দলেরা, তোমাদের মধ্য থেকে কে আছো জিনাকারী ব্যক্তি এখানের মধ্যে বসা, এই মুহূর্তে ময়দান থেকে উঠে তোমরা দূরে চলে যাও, তোমার কারণে আমার রব আমাদের সবার জন্য রহমতের বৃষ্টি দিচ্ছে না। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তিটা গুনাহ করে, এই ব্যক্তিটা ভালো করে জানে সে কেমন গুনাহগার, কথা কোন ঠিক কিনা? আপনি জিনা করেছেন, আপনি জানেন আপনি জিনাকারী, দুনিয়ার কোন মানুষও যদি না জানে আপনি জানেন, আপনার মালিক জানে রে গোলাম। যে ব্যক্তি জিনাকারীদের অন্তর্ভুক্ত, আমার মালিকের দরবারে সেজদায় পড়ে কাঁদে, ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আল্লাহ, আমি একমাত্র গুনাহগার, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারে না রে আল্লাহ। এরে মালিক, আমি জানি আমার মতো জিনাকারীর কারণে আজকে সমাজের মানুষ বৃষ্টি পাইছে না রে আল্লাহ। এরে মালিক, হাজার হাজার মানুষের সামনে দিয়া যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই, আমার সন্তানের সামনে আমি কিভাবে এই জিনাকারীর চেহারা দেখাইব, আমার বিবির সামনে কিভাবে দেখাইব, আমার আত্মীয় স্বজনের সামনে আমার চেহারাটা কিভাবে দেখাইব, আমার সমাজের মানুষ, আমার সন্তান বিভিন্ন প্রকারের গাল বন্ধ করতে থাকবে রে মালিক। রে আল্লাহ, তুমি আমাকে লাঞ্ছিত করিও না। সেজদায় পড়ে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, কান্না করতেছে। আমার আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির কান্নার ওসিলা দিয়া ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের সম্মুখে বৃষ্টির বর বৃষ্টি অবতরণ করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী তো এবার আশ্চর্যান্বিত হয়ে যায়, ব্যাপারটা কি রে মালিক, হঠাৎ করে আবার বৃষ্টি আসলো। আপনি না বললেন জিনাকারী যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। ও মালিক, হঠাৎ করে আপনার খেলা তো বুঝতে পারি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, রে মুসা, আমার মহাব্বতের যেই বান্দার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি দেই নাই, ওই বান্দার ওসিলা দিয়া এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সবার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহান, মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, মুসা তুমি বুঝো নাই, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি দেই না ওই ব্যক্তির ওসিলা দিয়ে বৃষ্টি দিছি। কেন জানো? সে আমি রবের কাছে একা একা নিরালায় সেজদায় পড়ে কান্না করতেছে, আর আমি রবের রহমতের চাদর এমন, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আমি আল্লাহ পাক তাকে মাফ না করে পারি না, পারি না, পারি না, পারি না।
আমার ওই বান্দারে মাফ না করে আমি পারি না। ও বানিশাল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, রে মহাব্বতের বান্দাদের দলেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে বানিশাল এলাকার মানুষের সামনে দেখেন কেমনে ডাকতেছে। কুল, ও নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, এরে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা ইসরাফ করে ফেলেছো তোমাদের অন্তরের মধ্যে, গুনাহ করতে করতে গুনার মরিচিকা তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ফালায় দিলা। এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, সমস্ত গুনাহ নিয়ে কিন্তু আমি রবের দরবার থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর দিকে একের পর এক তুমি আগমন করতে থাকো। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমি মালিকের রহমতের সামনে যখন আসি একবার আল্লাহ বলে তুমি ডাক মারবা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে সব মাফ করে দিব বান্দা। আমার রহমতের চাদরের ভিতরে একটু আসো না, আসো, রহমতটাকে একটু বড় বলে ঘোষণা দাও, বড় বলে ঘোষণা দিবা তো আমি আল্লাহ তোমাকে মাফের পাত্র হিসাবে গণ্য করে নিব। সুবহানাল্লাহ, আমার মালিকের রহমতের চাদর আমাদের জীবনের সব গুনার চেয়ে থেকে বড়, দুনিয়ার সব সৃষ্টির চেয়ে থেকে মালিকের রহমতের চাদরটা বড়। আপনারা কি মনে করেন আমার মালিকের রহমতের চাদর বড় না ছোট? সবাই বলে না, সবাই বলে না বড় না ছোট? বড় না ছোট? যে যত বড় মনে করবে আমার মালিকের রহমতকে, সে তত আগে রবের কাছ থেকে মাফ পাবে। সুবহানাল্লাহ, কেমন বড় তার একটা উদাহরণ যদি দিই বুঝতে পারবেন। মুসা নবীর একটা ঘটনা কিতাবের মধ্যে পড়েছিলাম। আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে তো গুনাহগার উম্মত আছে, নেককার উম্মত আছে, এরে মালিক আমি আমার উম্মতের মধ্য থেকে এই দিবসের সবচেয়ে থেকে নিকৃষ্ট ব্যক্তিটা যে আছে ওই ব্যক্তির পরিচয় জানতে চাই। এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে মুসা তোমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় যদি পেতে যাও, আগামীকালকে সুবহে সাদেকের পরবর্তী সময় জঙ্গলের গেটের সম্মুখে চলে যাও। সেখানে যদি চলে যেতে পারো, সবার আগে যেই ব্যক্তি গেটের ভিতরে প্রবেশ করবি ওই ব্যক্তি হলো তোমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মত, তাকে তুমি চিহ্নিত করে রাখবা। মুসা নবী দেরি করে নাই, পাগলের মতো চলে গেল। সুবহে সাদেকের পরবর্তী সময় জঙ্গলের গেটের সম্মুখে অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে তাকায় দেখি একজন আল্লাহর মহাব্বতের বান্দা তার একটা ছোট্ট বালক সন্তান নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকি। মুসা নবী আবার লোকটাকে দেখতে পাই, পরিচয় খুঁজে পাই, ওই ব্যক্তি তার উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মত। এবার ওই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে চলে যায়, ভিতরে ঢুকতেছে জঙ্গলের মাথা খুঁজে পায় না। সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা এত বড় জঙ্গলের ভিতরে ঢুকলাম, আমার তো মন বলে এই পৃথিবীর মধ্যে মনে হয় জঙ্গলের চেয়ে থেকে বড় কিছুই হতে পারে না। বাবা এবার সন্তানের দিকে তাকায় তাকায় বলে, আরে সন্তান, জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের সাগর সমূহ অনেক বড়। এবার সন্তান প্রশ্ন করে, বাবা গো, আমার মালিকের সাগরের চেয়ে থেকে বড় কি হতে পারে? বাবা বলে, আমার মালিকের সাগর দুনিয়ায় জগতের চেয়ে থেকে বড় হলো মালিকের প্রথম আসমান, প্রথম আসমানের চেয়ে থেকে বড় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের চেয়ে থেকে বড় তৃতীয় আসমান,
তৃতীয় আসমানের চেয়ে থেকে বড় চতুর্থ আসমান। এইভাবে প্রত্যেকটার তুলনায় এক একটা যত উপরে যাবে তত বড় আর বড়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, আব্বু আমার পক্ষ থেকে এই মুহূর্তে আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই রে বাবা। আল্লাহর আসমানের চেয়ে থেকে বড় কে জগতের মধ্যে কিছু হতে পারে না। বাবা এবার ডেকে ডেকে বলেন, আমার মালিকের আরশটা হলো সমস্ত আসমানের চেয়ে থেকে বড়। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা মালিকের আসমান এবং আরশের চেয়ে থেকে বড় কি কিছুই হতে পারে না। এবার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেন। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা গো, আমি তো আপনাকে কখনো দুঃখ দেওয়ার জন্য কথা বলি নাই। ও বাবা, হঠাৎ করে আপনি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? এবার বাবা ডেকে ডেকে বলে, সন্তান তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলো নাই, আমি কেন কান্না করি সেটা তুমি বুঝতে পারবে না রে সন্তান। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, কিসের জন্য কান্না করেন আমি একটু জানতে চাই। বাবা এবার সন্তানের দিকে তাকায়া ডেকে ডেকে বলে, রে সন্তান তুমি আমারে জিজ্ঞাসা করছো আমার মালিকের আরশের চেয়ে থেকে কি বড় কিছু নাই? রে সন্তান, আমি যখন ডানে বামে সামনে পিছনে তাকাই আমার মালিকের আরশের চেয়ে থেকে কিছু বড় দেখতে পাই না। তবে তোমার বাবার জীবনে এত পরিমাণে গুনাহ, তোমার বাবার হাতের দিকে তাকালে যেই গুনাহ দেখতে পাই, পায়ের দিকে তাকালে যেই গুনাহ দেখতে পাই, তোমার বাবার চেহারার দিকে তাকাইলে যেই পরিমাণে গুনাহ দেখতে পাই, এই সমস্ত গুনাহগুলোকে যদি একত্রিত করা হয় রে সন্তান, আমার মালিকের আরশের চেয়ে থেকে তোমার বাবার গুনার পরিমাণ বেশি হয়ে যাবে রে সন্তান। এবার সন্তান বাবার দিকে তাকায় চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, আব্বু আপনার জীবনের গুনার চেয়ে থেকে কি আমার মালিকের দরবারে কোনো কিছু বড় হতে পারে না? এবার বাবা সন্তানের দিকে তাকায় ডেকে ডেকে বলে, রে সন্তান তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের দরবারে একটা চাদরই বড়, সেটা হলো তোমার বাবার মালিক, তোমার মালিক মালিকুল মুলক আহকামুল হাকিমিনের রহমত। তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের রহমতের চাদর এমন বড়, একবার যদি আমার মালিক আমার এই গুনাহগুলোকে তার রহমতের চাদর দিয়া একটু কুদরতি হাতে দয়ার মাধ্যমে স্পর্শ করে দেয়, আমার মালিক তোমার বাবার সমস্ত গুনাহগুলোকে পরিপূর্ণভাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন মুসলমান, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা এইভাবে সন্তানের সাথে মুআমালা করতে করতে জঙ্গল থেকে এবার বের হয়ে গেল। বের হওয়ার সময় আমার মালিকের দরবারে মুসা নবী জিজ্ঞাসা করে বলি, আল্লাহ আমি আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় তো পাইলাম, এবার নেককার উম্মতের পরিচয় জানতে চাই। আমার মালিক সাথে সাথে ঘোষণা প্রদান করে দে, এরে মুসা জঙ্গলের ভিতরে ঢোকার সময় যেই ব্যক্তিটা গুনাহগার ছিল, আমি আল্লাহর কাছে সে এমনভাবে খাটি দিলে তার গুনাহটাকে উপস্থাপন করে দিয়া আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বড় বলে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া এই দিবসে তোমার উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ও মুসা, এবার তার দিকে তাকায় দেখো ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নেককার উম্মতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
এই জন্য পানিশাল এলাকার আমার মহাব্বতের বন্ধু এবং ভাই, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা দুনিয়ার জমিনে যদি তুমি পরিপূর্ণভাবে আমি মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকতে যাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মুমিন রে পরিপূর্ণভাবে তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যত বেশি তুমি তওবা করতে পারবা আমার রবের নিকটে তোমার মর্যাদা তত বাড়বে। আর কত তওবার জন্য তুমি অপেক্ষা করবা? আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দেই, বান্দা আজকে পানিশাল এলাকার মধ্যে তুমি ওয়াজ মাহফিল শুনতে আসছো, ময়দানের মধ্যে বসে বসে তুমি দ্বীনের কথা শ্রবণ করতেছো, কোরআনের কথা শ্রবণ করতেছো, তওবার কথা শ্রবণ করতেছো রে গোলাম। এই মুহূর্তে তুমি নিয়ত করে নাও পরিপূর্ণভাবে তওবা করবা, গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাইবা। কারণ আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই বর্ণনা করে দেয়, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যখন কোন বান্দা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত আমি রবের নিকটে তওবা করবি, ওই মহাব্বতের বান্দার তওবাকে কবুল করার জন্য আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে কুদরতি হাতে প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার সামনে যারা বসে আছেন একটু জবান খুলে বলেন তো দেখি, জীবনে কখনো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে দেখছেন? নাকি মিডিয়ার মাধ্যমে খবর পাইছেন যে পশ্চিমাদের এলাকায় মনে হয় পশ্চিম দিক থেকে সূর্য উঠছে? উদিত হয় নাই। তবে আমার নবী বলেন কিয়ামতের 10টা আলামত রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ একটা আলামত হলো তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে তখন ওই দুনিয়ার সব মানুষ স্পষ্ট করে বুঝতে পারবে দুনিয়ার বেশি দিন টিকবে না, কারণ এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এর আগ পর্যন্ত যদি মুমিন বান্দা রবের কাছে তওবা করে, আল্লাহ বলে তার তওবা আমি আল্লাহ কবুল করে নিব। এবার অনেকে বলবেন যে হুজুর এতদিন তো বাঁচবো না, তাহলে আমাদের ব্যাপারে কি ঘোষণা? হ্যাঁ, আমার নবী বলেন তোমার জবান থেকে যখন গের গের শব্দ উপস্থাপিত হবে, মানে মৃত্যুর সম্মুখীন তুমি হয়ে গেছো, যেটাকে সাকরাতের মুহূর্ত বলা হয়, সাকরাতের মুহূর্তের আগেও যদি কোনো বান্দা আমার রবের কাছে দিল খুলে ক্ষমা চায়, আমার রব তার জন্য ক্ষমার দরওয়াজা খোলা রাখছে। সুবহানাল্লাহ। তবে সাকরাত শুরু হয়ে গেছে, মুখ থেকে ঘাগা ঘাগা শুরু হয়ে গেছে, যে মালাকুল মউত চলে আসছে, এই মুহূর্তে যদি বলেন যে পানিশাইল এলাকার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে একটু তওবা টওবা ফরায়ে দে, আমার আল্লাহ বলেন আর সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সাকরাতের সময় হয়ে গেছে, সারাটা জীবন তুমি বান্দরামি করেছো, একটা দিন তওবাও করো না, ইস্তিগফার করো নাই, রবের কাছে মাফ চাও নাই। মৃত্যুর আগ মুহূর্তে যে সময়টায় মালাকুল মউত কাছাকাছি চলে আসছে, এখন তুমি ইমাম সাহেব রে আইনা তওবা করবা, এই তওবা আমি আল্লাহর কাছে কবুল হবে না। তাই আমার রব বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মরবা না, মুসলমান না হয়ে মরবা না, এই ঘোষণা কেন দিল? মানে দুনিয়াতে কোনো মানুষ জানে না তার মরণ কোথায় হবে, কখন হবে, কোন জায়গায় হবে। এখনোই আমরা মজলিসে বসা আছি, এখনোই আমার সম্মুখে মরণ আসতে পারে। এই মুহূর্তে আমার রব বলেন তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখনোই তওবাকারীদের অন্তর্ভুক্ত হও, কারণ আমাদের কোনো গ্যারান্টি আছে? এই যে মজলিসে বসা আছি, আমি যে বয়ান করতেছি, আমি বাড়িতে ফিরতে পারবো, কোনো গ্যারান্টি নিয়ে আসছি? পৃথিবীর কেউ এই গ্যারান্টি দিতে পারবে? আমার রবের পক্ষ থেকে 1450 বছর পূর্বে সতর্কবাণী বর্ণনা করে দেই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ওরে বান্দা 5 বিষয়ের ইলম আমি আল্লাহ পৃথিবীর জমিনে কাউরে দান করি নাই। 1 নম্বরে কিয়ামত কখন হবে, এই ইলম পৃথিবীতে কোনো নবীরে দেই নাই, ওলিরে দেই নাই, গাউস কুতুবরে দেই নাই। 2 নাম্বার, মায়ের পেটে সন্তান ছেলে নাকি মেয়ে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কাউরে আমি আল্লাহ খবর দেই না। 3 নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দেই,
বৃষ্টি কখন হবে কোথায় হবে এটাও আমি আল্লাহর কাছে রয়েছি, দুনিয়ার কেউ বলতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও বান্দা আগামীকাল তুমি কি করবা সেই খবরও তুমি জানো না। 5 নম্বরে আল্লাহ পাক শেষ ফিনিশিং ঘোষণা দিতেছে, বান্দা শুনে নাও, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা মরণ তোমার কোথায় হবে, কোন জায়গায় হবে সেই খবর তুমি জানো না। ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে বসে বর্ষরি গোলাপ, এখানেও তোমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। রাস্তা দিয়ে চলতেছো সেখানেও তোমার সামনে মালাকুল মউত আগমন করতে পারে। ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, জিরানিতে তুমি গেলা, হঠাৎ করে একটা গাড়ি এসে তোমার উপরে আক্রমণ করলো, সাথে সাথে তোমার জান কবজ হয়ে যেতে পারে। গত 2 দিন আগের ঘটনা আমি নিজে মোবাইলের মধ্যে হঠাৎ করে তাকায় দেখলাম, বরিশাল এলাকার মধ্যে ঘটনাটা ঘটেছে। একজন আল্লাহর বান্দা তার মহাব্বতের স্ত্রীটাকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, মোটর সাইকেলের মধ্যে বসা, স্বামী সামনে বসে চালাইতেছে, আবার স্বামীর কুলের মধ্যে ছোট একটা বাচ্চাকেও দেখা যায়। স্ত্রীটা পিছন দিক থেকে হঠাৎ করে পড়ে যায়। রে মুমিন, ক্যামেরার মধ্যে স্পষ্ট করে দেখা যায় মহিলাটা মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে একটা ট্রাক এসে সেই ট্রাকের চাক্কার নিচে মহিলার মাথাটা পড়ে যায়, মগজগুলো সাথে সাথে জমিনের মধ্যে পড়ে যায়। এর আল্লাহর বান্দাদের দলেরা, ওই আল্লাহর মহাব্বতের বান্দারা, ওই দাম্পত্য যারা রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, তারা কেউ বলতে পারে নাই এই জীবনে তাদের মরণ কখন আগমন করবে। আমিও জানতে পারি না, আমিও বলতে পারি না। এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দেই, বান্দা এখনোই তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। এই মুহূর্তে তুমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানায় ফেলো। ও বান্দা, তুমি কোথায় যায় পালাইবারে গোলাম? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা তুমি কোথায় যায় পালাইবা? আকাশের মধ্যে পালাইবা, সেখানেও আসবে। কাজ দিয়ে নিজেকে যদি ঢেকে রাখো, সেখানেও মালাকুল মউত আগমন করবে। এই জন্য কবির পক্ষ থেকে আয়াতের তর্জমাটা এভাবে করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই বালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাপন, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। ও পানিশাল এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, হঠাৎ করে আমার সম্মুখে মালাকুল মউত আগমন করে ফেললি, আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। যেই সুন্দর মেলায় আমার জীবন চলতেছে, আমার সন্তান আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বিবি আছে, এই সমস্ত মানুষগুলো সাময়িকভাবে শুধু কান্না আর কান্না করবে, কিন্তু আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমার সাথে কেউ যাবে না রে গোলাম। আমার ইন্তেকালের খবর ইমাম সাহেবের কাছে বলার পর মাইকের মধ্যে এলান করবি, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায়। আমার ইন্তেকালের খবরটা শুনে এলাকার মধ্যে
আওয়াজ জারি হয়ে যাবে, পানিশাল এলাকার প্রত্যেকটা দোকানের মধ্যে আলোচনা হবে, হায় আফসোস আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর কি জীবনে তার সাথে কখনো আমাদের সাক্ষাৎ হবে না। মসজিদের এলান শুনি আমার বাড়ির মধ্যে প্রতিটা মানুষ ভিড় করবে, আমি তো লাশের মতো পড়ে থাকবো রে গোলাম। আমাকে শেষ দেখার জন্য প্রতিটা মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া সবাই বলবে আর জীবনে আব্দুর রহমানের সাথে সাক্ষাৎ হবে না। এই কথা বলে বলে প্রতিটা মানুষ আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। হঠাৎ করে ইমাম সাহেব আমার বাড়িতে উপস্থিত হইয়া ডেকে ডেকে বলবে, লাশে বাড়িতে রাখার সুযোগ নাই, চলেন সবাই মিলে জানাজা দিয়া দাফন কার্য পরিচালনা করে দে। প্রত্যেকটা মানুষকে নিয়ে ইমাম সাহেব এবার জানাজা দেওয়ার প্রস্তুতি নিবে রে গোলাম। আমি তো কথা বলতে পারবো না, আমাকে শেষ দেখার জন্য আমার সন্তানটা আগমন করবি। আমার চেহারার দিকে তাকায় আমার বিবি শেষ দেখার দিকে আর বলবে, স্বামী গো এই দুনিয়ার সুখের সংসারে তো আমি আর থাকতে পারবো না গো স্বামী, এই সন্তানগুলো নিয়ে কেমনে থাকবো, আমি কেমনে একা একার জীবন চলবে গো স্বামী। আমার স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, আত্মীয় স্বজনেরা কাঁদবে রে গোলাম। আমি জবান খুলে একটা কথা বলার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত মসজিদের পালকির মধ্যে শুয়াইয়া প্রত্যেকটা মানুষ আমারে কাঁধে করে আমাকে বাড়ি থেকে বের করতে থাকবে রে গোলাম। এরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, যেই গেট দিয়ে এবার আমারে নিয়ে রওনা হয়ে যাবি, আমি কাঁদবো আর আমি তাকে বলবো, এরে সন্তানের দল আমারে কোথায় নিয়ে যাও। আমি যতই চিৎকার করে কাঁদবো আমার সন্তান আমার কথা শুনবি না, আমার আত্মীয় স্বজন আমার কথা শুনবে না, আমার প্রতিবেশী কেউ আমার কথা শুনবে না। প্রতিটা মানুষ আমাকে কাঁধে করে নিয়ে রওনা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আজকে জীবনের শেষ আমার এই গেট দিয়ে যাওয়া হচ্ছে, আর জীবনে কখনো এই গেট দিয়ে আমার ফেরার সুযোগ নাই, আর জীবনে পানিশাল বাজারের মধ্যে আমার যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরে আমি আর জীবনে ভাই বলে ডাক দেওয়ার সুযোগ নাই, আমার সন্তান রে আর সন্তান বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমার জানাজার কাজ শেষ করে দিয়া সবাই মিলে এবার আমার কবরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে রে গোলাম। এবার আমি তাকায় তাকায় দেখবো আমার সন্তান কবরে নেমে পড়তেছি, আমার ভাতিজাটাও নামতেছে, আমার ভাগিনাটাও নামতেছি। আমি মনে মনে ধারণা করব আমার সাথে মনে হয় 3টা মানুষ যাবি। এরে পানিশাল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, এবার আমার 3টা মানুষ কুলে নিয়ে মাটির মধ্যে শুয়াইয়া আমার কাফনের কাপড়টাকে খুলে দিয়া আমার ভাগিনাটা চলে যায়, ভাতিজা চলে যায়। আমি ধারণা করব এরা চলে যাক, আমার সন্তান তো আমার পাশে থাকবি। ও আল্লাহর বান্দা, এবার আমি তাকে দেখবো আমার সন্তানও আমার একা একা কবরের মধ্যে রেখে দিয়া চলে যায়। এবার আমি চিৎকার মারিয়া বলবো, এরে আমার মহব্বতের সন্তান, তোর জন্য আমার জীবনটাকে শেষ করে দিলাম,
কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত মানুষের উপর অত্যাচার করলাম। এলাকায় কত ভাড়াটিয়া ছিল, তাদের নিরস্ত্রতার কারণে তাদের উপরে জুলুম করলাম। অন্যায় করে কত টাকা পয়সা চাঁদা নিলাম, কত জুলুম করলাম। আজকে তুমি সন্তান আমি বাবারে একা একা রেখে দিয়া কই যাও? এরে আল্লাহর মহব্বতের গোলামের তো যতই চিৎকার করব কোনো ফায়দা হবে না। আমার সন্তান আমার সাথে থাকবে না। সবাই মিলিয়া ঐক্যবদ্ধভাবে আমাকে মাটির মধ্যে চাপা দিয়া কবরস্থানের মধ্যে রাখিয়া এবার সবাই আমাকে একা একা রেখে দিয়ে চলে যাবি। আমি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকায় তাকায় দেখবো শুধু অন্ধকার অন্ধকার, কোনো বিছানা নাই, কোনো আনন্দ নাই। আমার নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, যদি তুমি খাঁটি দিলে আমার রবের দরবারে তওবা করে দিয়া কবরবাসী হতে পারো, কবরটার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগান। আর যদি খাঁটি দিলে তওবা না করিয়া আমার মালিকের ভয়, কবরের ভয়, হাসরের ভয় নিয়া একটা মুহূর্তের জন্য যদি আমার মালিকের কুদরতে কদমে সিজদা না দিয়ে থাকো, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, এরে বান্দা তোমার জীবনটা এলাই খেলাই নষ্ট করে দিয়া যদি কবরে যাও, আমার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার। রহমতে আলম নবী বলেন, জাহান্নামের আগুনের সাথে সেই কবরটা সম্পৃক্তপূর্ণ হয়ে যাবে। সূচনায় যেই সমস্যাটা তৈরি হয়ে যাবে রে আল্লাহর বান্দা, আল্লাহর গুনাহগার ব্যক্তিটা ডান দিকে বাম দিকে পিছনে সামনে তাকায় দেখবে কবরটা অনেক দূরে চলে যায়। দূর থেকে এমন জোরে একটা চাপ মারবি রে, গুনাহগার বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবীজি দুইটা আঙ্গুলকে এইভাবে দেখায় বলে, গুনাহগার বান্দার উপরে যদি এইভাবে একটা চাপ মারি, একটা সাটনার হাড্ডি আর একটা সাটনার ভিতরে ঢুকে যাবি। গুনাহগার বান্দা চিৎকার মারি দিয়ে আমার রবের দরবারে বলতে থাকবে, ও দয়ার আল্লাহ, আর জীবনে অপরাধ করব না রে আল্লাহ, আর একটা দিনের জন্য তুমি আমারে দুনিয়াতে পাঠাও। খাঁটি দিলে পরিপূর্ণভাবে তওবা করে আপনি মালিকের দরবারে আগমন করব রে মালিক। আমার আল্লাহ আবার ডেকে ডেকে বলবে, রে নাফরমান, তোর পানিশাল এলাকার মধ্যে আলেমরা গিয়েছিল, ইমামরা গিয়েছিল, আমি মালিকের দিনের বোঝ তোমার সম্মুখে উপস্থাপন করে দিল, কোরআনের কথা বললো, সুদ থেকে বাঁচার জন্য দোয়া করলো, তোমাদের সবাইকে ঘুষ থেকে বাঁচার জন্য দাওয়াত দিল, দোয়াও করলো, নিজেরা সকল প্রকারের অপরাধ থেকে, মাদক থেকে, মদ থেকে বাঁচার জন্য দোয়া করলো, দাওয়াতও দিল, তারপরেও নিজেকে গুনাহ থেকে নাই। এই মুহূর্তে যদি মরণ আসে, মালাকুল মউতরে বলতে পারবো, ভাই 10টা মিনিট সময় দাও, আতিক ইসা হুজুরের ফোন দেই, হুজুর একটু তওবা করার সুযোগ আছে। এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে একটু ফোন দিয়া বলবেন, যে ইমাম সাহেব হুজুর আমার বাপটারে তওবা করায় যান, মালাকুল মউত আইসা পড়ছে, এই মুহূর্তে কোনো সুযোগ আছে? আমার নবী বলেন, বান্দারে সতর্ক হয়ে যাও। কখন তুমি সতর্ক হইবা? আমি রব ঘোষণা প্রদান করে দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি রব তোমাকে দিল খুলে ভালোবাসতে চাই রে বান্দা। তুমি আমি মালিকের দিকে আসো, তুমি মালিকের দিকে মুতাওয়াজ্জু হতে থাকো, তওবা করবা তো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আসা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমি রব তোমার গুনাহ খাতা মুছে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। আমার মহাব্বতের ভাইরা একটু বলেন তো দেখি, তওবা করার প্রয়োজন আছে না নাই?
মা বোনদের কাছে অনুরোধ করবো, মা জীবনে অনেক বেপরদায় ঘুরেছে, আর বেগানা পুরুষদের সামনে যাবেন না। মুহূর্তের জন্য পর্দাহীনতার জিন্দেগি অবলম্বন করবেন না, কারণ রবের কাছে আপনিও কিন্তু ধরা পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দিলটা খুলে আজকে তওবা করে যাবেন যে আল্লাহ আর পর্দাহীনতার জীবন অন্বেষণ করবো না। আলেম উলামা কেন, একজন সাধারণ বেগানা পুরুষের সামনে আমি যাব না, এই প্রতিজ্ঞাবদ্ধ যদি কোনো নারী হইয়া রবের কাছে খাটি দিলে তওবা করতে পারে, আমার রব এই নারীর জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, এক নাম্বার বান্দা মহাব্বতের গুণে গুণান্বিত হতে চাও, তওবাকারীদের গুণে গুণান্বিত হয়ে যাও। দুই নাম্বার কি করবা শুনো। দুই নাম্বারে আল্লাহ বলেন, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। রে মুমিন, তুমি যদি আমি মালিকের মহাব্বতের চাদরের ভিতরে ঢুকতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, নিজেকে পরিপূর্ণ পবিত্র হালাতে রাখো। এই দুই নাম্বার আলোচনাটা করার প্রয়োজন আছে, শুনবেন, আগ্রহ আছে, থাকবেন না ভাগবেন? এই থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। ভাগার কেউ নাই, একজন আসছে, এই লোকের আবেগ আছে, তার মানে ও থাকবো, বুঝতে পারে নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ সবাইরে কবুল করুক, সকলে বলুন আমিন। আর কিছু সময় হবে আপনাদের হাতে। গার্মেন্টস ফ্যাক্টরির এলাকার মানুষ, রাত লম্বা হলে আপনারা কালকে গিয়ে চাকরি করবেন কেমনে, তাই অতি দ্রুত গুছাইয়া ফেলবো। কিছু সময় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। বান্দারে, আমি রব তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, তুমি মুতাতাহহিরিনের গুণে গুণান্বিত হও। মুতাতাহহিরিন কাকে বলা হয়? মুতাতাহহিরিন বলা হয় যেই বান্দা সব সময় নিজেকে গুনাহ থেকেও পবিত্র রাখে, অপবিত্রতা থেকেও, নাজাসাত থেকেও নিজেকে পবিত্র রাখে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমাদের সামনে ওযু শিখিয়ে দিয়েছেন। ওযু, যে বান্দা তুমি যদি নিজেকে সবসময় পবিত্র রাখতে চাও, ওযুর জীবন অন্বেষণ করবা। আর যারা বেশি বেশি নিজেকে পবিত্র রাখতে পারে, তাদের ব্যাপারে রবের পক্ষ থেকে পরিষ্কার সুসংবাদ, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, তোমার সম্মুখে যতবার মালাকুল মউত সাক্ষাৎ করার জন্য আসবে, জান্নাতের কামরা নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র বান্দাদের সামনে জান্নাতের কামরা নিয়ে রব ফেরেশতাদেরকে পাঠায়। যেমন বনি ইসরাইলের একটা যুবক সন্তান ছিল, তার সবসময় একটা অভ্যাস হয়েছিল নিজের সবসময় পবিত্র রাখে। বাড়ি থেকে বের হবে, ওযু অবস্থায় বের হবে। বাজারে যাবে, সেখানে ওযু অবস্থায় থাকবে। মসজিদে গেলে তো থাকবেই। সবসময় জিকির আজগারের মধ্যে ব্যক্তিটা থাকতো। একদিন বাড়ি থেকে বের হলো, তার অভ্যাস ছিল সবসময় নিজেকে পবিত্র হালাতে রাখা, কাঁধের মধ্যে একটা রুমাল রাখা। দেখেন না, আমাদের আলেম সমাজরা পাগড়ি থাকলেও একটা রুমাল থাকে, থাকে না? এটা নবীর সাহাবা ইকরামের একটা আদর্শ। আর নেককার বান্দাদের সুন্নতি তরিকা হলো কাঁধের মধ্যে একটা রুমাল রাখা। এই রুমালটার মাধ্যমে সুন্নতি বান্দার পরিচয় হয়। নবীজি সবসময় গলার মধ্যে একটা চাদর রাখতেন অথবা রুমাল রাখতেন, এভাবে নবীজি চলতেন। তো এই ব্যক্তির অভ্যাসটা ছিল একটা রুমাল রাখা। ওই ব্যক্তিটা একদিন বাড়ি থেকে বের হলো, হঠাৎ করে মালাকুল মউত তার পিছন দিকে আসছে, মানুষের রূপ ধারণ করে। কারণ মানে ইসরায়েলের যুগে, বর্তমানে আমাদের যুগের যে সিস্টেমটা আছে, এটা হলো মালাকুল মউত অদৃশ্য অবস্থায় আসে, কেউ দেখতে পারে না। যাকে কবজ করে সেই শুধুমাত্র দেখতে পারে, বাকি কেউ মালাকুল মউতের সুরত দেখতে পারে না। কিন্তু বনি ইসরায়েলের যুগের যে সিস্টেমটা ছিল, সেটা ছিল মানব রূপ ধারণ করে মালাকুল মউত আসতো। হাদিস শরীফে আসছে, এই সিস্টেমটা বন্ধ হয়েছে মুসা নবীর এক ঘুষির কারণে। সুবহানাল্লাহ বলবেন। মুসলিম শরীফের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে। আয়েশা বলতেছে, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ইস্তাইদ্দু লিল মাউত, আপনি নিজেকে এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত করে ফেলেন। মুসা নবী বলে, কেন, তুমি আমার জান কবজ করার জন্য আগমন করেছো, তোমাকে কে পাঠাইছে? বলে, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনাকে এই মুহূর্তে জান কবজ করব, প্রস্তুত হয়ে যান। মুসা নবী তো বড় রাগান্বিত, সমস্ত নবীদের মধ্য থেকে রাগান্বিত নবী, সবসময় রাগী ছিলেন। উম্মতের সামনে রাগ দেখাইতো, যার সাথে মনে চাই তার সাথেই তিনি রাগ দেখাইতেন। হঠাৎ করে মালাকুল মউতের সামনে ঘোষণা দেয়, এরে মালাকুল মউত, তুমি যেহেতু জান কবজ করতে আসছো, অনুমতি ছাড়া কেন আগমন করছো? কথাটা বলিয়ে হাতের মাধ্যমে একটা ঘুষি মারলেন। এক ঘুষির মাধ্যমে তার চক্ষুটা উপরে জমিনের মধ্যে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলে। মালাকুল মউতের চোখে আঘাত করছে, চোখ পুড়ে গেছে জমিতে। এবার এই চক্ষু নিয়ে, মুসলিম শরীফের হাদিস বলতেছি, গল্প বলতেছি না, এই চক্ষু নিয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ,
আপনার কোন নবীর কাছে পাঠাইছেন? জীবনে ইব্রাহিম নবী থেকে নিয়ে বনি ইসরাইলের কত নবীদের জান আমি কবজ করছি, কোন নবী এত রাগ দেখাই নাই। তার কাছে গেছি মাত্র সাথে সাথে মারছে ঘুষি। আল্লাহ, আমি তো তার কাছে আর যাওয়ার সাহস হচ্ছে না। আল্লাহ বলে, তুমি কি তাকে চিনতে পারো নাই? সে তো কালিমুল্লাহ, আমি রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ, আমি রবের সাথে সে কথা বলে, আর তুমি তার কাছে গেছো, অনুমতি চাইছো না? বলে, না, অনুমতি চাই নাই। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন জান কবজ করবো, সময় হয়ে গেছে, জান কবজ করতে গেছি, বাস, অনুমতি চাইবো কেন? আল্লাহ বলে, এই মুহূর্তে তুমি তার কাছে আদবের সাথে যাও, রবের পক্ষ থেকে চক্ষুটাকে ভালো করার ব্যবস্থা করে দেই। মালাকুল মউত এবার আদবের সাথে আসলো। রব তাকে শিখিয়ে দিয়েছেন, মুসা নবীর সামনে গিয়া বলবা, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, রফিকে আলার পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে। আপনি কি আপনার রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে চান, নাকি দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকতে চান? মুসা নবী আবার মালাকুল মউতের সম্মুখে ঘোষণা দিয়ে দেই, ও মালাকুল মউত, একটু জবাব দাও, যদি এই মুহূর্তে তোমার সম্মুখে আমি বলি যে আমি চিরস্থায়ী ভাবে থাকতে চাই, তাহলে কি দুনিয়াতে আমি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো? আমার কি কখনো ধ্বংস আসবে না? মুসা নবী কথাটা শুনিয়া মালাকুল মউত এবার ঘোষণা দিয়ে দেয়, কখনো হতে পারে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও পয়গম্বর মুসা, দুনিয়াতে যত মানুষ আছে সব জীবজন্তু সহ গাছপালা সবকিছু ধ্বংস হবে, আপনিও একদিন ধ্বংস হতে হবে। মুসা নবী বলে, যদি একদিন না একদিন আমি ধ্বংসই হতে হয়, তাহলে এই মুহূর্তে এই জমিনের মধ্যে আমার থাকার প্রয়োজন নাই। আমি আমার রফিকে আলার দরবারে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। মুসা নবী আবার প্রস্তুত, বলে, তুমি আমার জান কবজ করো। মুসা নবী আবার জান কবজ করলেন। তখন থেকে আমার রবের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়, মালাকুল মউত মানব রূপ ধারণ করে নবী কেন কোনো একজন মানুষের সামনেও যেতে পারবে না। ওই সময় থেকে আমাদের সম্মুখে অদৃশ্য অবস্থায় ফেরেশতা মালাকুল মউত আগমন করি। ও মুমিন, ওই ব্যক্তির সম্মুখেও মালাকুল মউত মানব রূপ ধারণ করে গেল, সাক্ষাৎ করলো এবং বলতেছি, এরে আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত তোমার সম্মুখে আগমন করলাম। আল্লাহর বান্দাটি মালাকুল মউতের পরিচয়টা পাওয়ার সাথে সাথে কাদের মধ্যে যে রুমালটা আছে সেই রুমালটা জমিনের মধ্যে বিছায় দেয়। মালাকুল মউতকে ডেকে ডেকে বলে, এরে আল্লাহর মহাব্বতের ফেরেশতা মালাকুল মউত, আমি ভালো করে জানি তুমি যখন কোনো মানুষের নিকটে আগমন করো, তার জান কবজ করার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে তুমি প্রস্তুত থাকো। আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি আমার জান কবজ করার জন্য আগমন করছো রে মালাকুল মউত। তবে ভাই, আমি তোমার নিকটে একটু প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ চাই। আমার কাঁধ থেকে যে রুমালটা জমিনের মধ্যে নিক্ষেপ করলাম এবং আমার শরীরের দিকে তুমি তাকায় দেখো, কোনো অপবিত্রতার গুণ নাই। জীবনে আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রস্তুত থাকি তুমি আমার সম্মুখে আগমন করবা। আমি আমার মালিকের দরবারে যাওয়ার জন্য নিজেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রস্তুত রাখি। যার কারণে বাড়ি থেকে বের হই ওযু অবস্থায় বের হয়, বাজারে যাই তখন ওযু অবস্থায় বের হয়, বাজারে যাই যেন তুমি যখন আমার সম্মুখে আগমন করবা আমি যেন তোমার সামনে একটা সেজদা দিয়া মালিকের দরবারে যেতে পারি। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, আমি মূলত তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই, আমি শুধু পরীক্ষা করার জন্য আগমন করেছি। আমি যখন আকাশে সফররত ছিলাম, রহমতের ফেরেশতাদের জবান থেকে শুনতে পারলাম দুনিয়াতে অমুক আল্লাহর বান্দাটা আমার মালিকের বড় মহাব্বতের গোলাম। প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা ফেরেশতা তাদের জবান থেকে তোমার নাম বারবার বারবার উচ্চারণ করতেছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম
আসলেই কি ওই ব্যক্তিটা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত কিনা, আমার মালিকের মহব্বতের বান্দাদের অন্তর্ভুক্ত কিনা একটু পরীক্ষা করে আসি। আজকে দুনিয়াতে আগমন করি, তোমার উপরে আমার স্পষ্ট বিশ্বাস হয়ে গেল তুমি নিজেকে সর্বহালাতে পবিত্র রাখিয়া আমার মালিকের বড় মহব্বতের গোলাম হয়ে গেছ। এরে আল্লাহর বান্দা, এই আদর্শের উপরে তুমি যতদিন পর্যন্ত থাকবা, আমি মালাকুল মউত তোমার সম্মুখে সাক্ষী দিয়া গেলাম, ভবিষ্যতে যদি একবার জান কবজ করার জন্য আগমন করি, খালি হাতে তোমার সম্মুখে আমি আগমন করব না, আল্লাহর জান্নাতের কামরাটা নিয়া তোমার সম্মুখে আমি আগমন করব। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পানিশাল এলাকার আমার মহব্বতের ভাইরা, আমার মালিকের মহব্বতের গোলামের দলেরা, এবার একটু বলেন তো দেখি, আমার মালিকের ভালোবাসার পাত্র হতে গেলে পবিত্রতার গুণের প্রয়োজন আছে না নাই? নিজেকে সর্বহালাতে পবিত্র রাখবো, গুণামুক্ত জীবনের ভিতরে থাকার চেষ্টা করব। অপর্দার অন্তরালের মা বোনেরা, শেষ ফিনিশিং হিসাবে আপনাদের সম্মুখে একটা নসিহত করে যাই। আপনারা যদি পবিত্র হালাতে থাকেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আপনার সন্তান বড় বুজুর্গ হবে। দুনিয়াতে অধিকাংশ সন্তান বাপ মার কথা শোনে না, বাপ মার কথার বাহিরে তার জীবন পরিচালনা করে। তার পিছনে একমাত্র কারণ মা বাবার অসচেতনতা। কথা কোন ঠিক কিনা? বাপ মা সচেতন হইলে সন্তান এমনিতে বাপ মার জন্য পাগল থাকে। কারণ বাপ মা যখন সন্তানদের পেটে ধারণ করে, মহব্বতের মা সন্তানদের পেটে ধারণ করার পরেও দেখা যায় কিছু কিছু নারী গুনার মধ্যে লিপ্ত থাকে। সমাজে আছে না নাই? সন্তানটা পেটে ধারণ করলো, স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? সন্তানটাকে পেটে ধারণ করে অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে। এখন তো প্রতিটা মোবাইলে অশ্লীলতা, বিভিন্ন অশ্লীল মুভি নিয়ে ব্যস্ত থাকে। আমার নবী বলেন, এই সন্তান নিয়ে যদি তুমি অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকো, তাহলে ওই সন্তান অশ্লীলতার সম্মুখীন হবে, যার ফলে বাপ মা হিসাবে তুমি যেই কথা বলবা তার উল্টাটা চলার সন্তান চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? এখন জরুরি কি, আমি আমার মা বোনদের কাছে যেই সাজেশনটা দিয়ে যাব সেটা হলো, নিজেকে সবসময় পবিত্রতার ভিতরে রাখবেন। যদি সন্তানকে বুজুর্গ সন্তান হিসেবে উপস্থাপন করতে চান, সন্তানকে যদি মঈনুদ্দিন চিশতির মতো বুজুর্গ বানাতে চান, সন্তানকে যদি বাইজিদ বুস্তামির মতো বুজুর্গ বানাতে চান, আমি আমার মাদের কাছে অনুরোধ করব, নিজে পবিত্র থাকেন, সচেতন থাকেন, নামাজি হন। আল্লাহ পাক আপনার ঘরে এমন একটা সন্তান দান করবে, জীবনে কোনোদিন মাথা উঁচু করে আপনার সামনে কথা বলবেন। আল্লাহু আকবার বলে। পবিত্রতার জিন্দেগি এটা বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি। মঈনুদ্দিন চিশতি একদিন মায়ের কাছে এসে বলতেছে, মা, আমি ঘর থেকে বের হই, গোটা ভারতবর্ষের যে কোনো রাস্তা দিয়ে যায়, আমার সাথে মানুষ মুসাফা করতে আসে, হিন্দুরাও আসে। হিন্দুরা আইসা এমনও আছে, আমার কাছে আইসা শত শত হিন্দু মুসলমান হচ্ছে। গণনা যদি করি প্রায় 90 থেকে 95 হাজার হিন্দু আমার চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে গেছে। এটা কেমনে হলো? মা তো এবার সন্তানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। সন্তান বলে, মা, ব্যাপারটা কি আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? ডেকে ডেকে বলেন, এরে সন্তান, তোমার চেহারার দিকে তাকায় হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়, এটা তোমার যোগ্যতা না রে সন্তান, এটা আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ বলে। সন্তান এবার মায়ের দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, ও মহাব্বতের মা, এটা আপনার যোগ্যতা কিভাবে হলো একটু জানতে চাই। এবার সন্তানের দিকে মা তাকায় তাকায় ঘোষণা প্রদান করে দেই, সন্তান, কিভাবে হলো তুমি যদি সেটা বুঝতে চাও শুনে নাও। তুমি সন্তানকে যখন আমি মায়ের পেটে ধারণ করলাম, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাই নাই। বেগানা কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই, আমার হাত দেখে নাই, আমার শরীর দেখে নাই। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, তুমি সন্তানকে পেটে ধারণ করার পর থেকে জীবনে কোনোদিন আমি একটা দিন তেলাওয়াত বন্ধ করি নাই। প্রতিটা মুহূর্তে ফজরের নামাজ পড়ে তেলাওয়াতে বসে যাইতাম, মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াতে বসে যাইতাম, বেশি বেশি সূরা ইউসুফ তেলাওয়াত করতাম। এভাবে আমি মা প্রতিটা মুহূর্ত তুমি সন্তানের জন্য প্রতিটা মুহূর্ত পবিত্র হালাতে কাটাইলাম। এরে সন্তান, এবার যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমি মা একটা মুহূর্তের জন্য তুমি সন্তানকে অপবিত্র অবস্থায় দুগ্ধপান করাই নাই।
কেমনে পান করাই নাই ভালো করে বুঝে নাও। একদিন শীতের রজনীর মধ্যে আমি মায়ের শরীরের মধ্যে তুমি প্রস্রাব করে দিয়ে অপবিত্র বানায় দিল। প্রস্রাবের কারণে হঠাৎ করে তুমি বড় ক্ষুধার্ত হয়ে গেছো, দুধ পান করার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে কান্না করতেছো। এরে সন্তান, তোমার কান্না শুনিয়া আমি মা চিন্তা করলাম, এই মুহূর্তে যদি তোমাকে আমি দুগ্ধ পান করাই, অপবিত্র অবস্থায় সেই দুগ্ধ পান হয়ে যাবে রে সন্তান। যার কারণে শীতের রজনীর মধ্যে আমি বিছানা থেকে লাফ দিয়া চলে যাইয়া ঠান্ডা পানি দিয়ে আমার শরীরটাকে ভালো করে দৌত করলাম রে সন্তান। অতঃপর আমার জামা কাপড় পরিপূর্ণভাবে পরিবর্তন করিয়া তুমি সন্তানের নিকটে আগমন করিয়া তুমি সন্তানকে দুগ্ধপান করাইল। এরে সন্তান, এভাবে তুমি ধীরে ধীরে যখন বড় হতেছিলে, একদিন তুমি জুতা পরিধান করবা। আমি আমার নবীর সুন্নত মোতাবেক ডান পায়ের জুতাটা পরিধানের অভ্যাস করাইলাম। এমনকি তুমি যখন কাপড় পরিধান করবা, নবীর সুন্নত মোতাবেক হাতটাকে সবার আগে ডান হাতটাকে ঢুকানোর ব্যবস্থা করাইলাম। এভাবে তোমাকে ডান বাম সব কিছু নবীর সুন্নত তরিকায় শিক্ষা দিলাম। ধীরে ধীরে তুমি যখন দিনদার হয়ে গেলা, বড় হয়ে গেলা, পরবর্তীতে আমার মালিক তোমার প্রত্যেকটা অভ্যাসের উপর ভিত্তি করে কবুল করে নিয়েছে। আমি মায়ের ওই মুজাহাদার কারণে আজকে আমার আল্লাহ তোমার চেহারার মধ্যে এমন প্রভাব দান করে দিছে, হাজার হাজার হিন্দুরা তোমার সম্মুখে আগমন করে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলো মুসলমান। তাহলে আমার মা বোনদের কাছে আমার পক্ষ থেকে যে নসিহত গো মা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন রে মা, যদি আপনার সন্তানকে একটা নেককার সন্তান হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, নিজে ঠিক হয়ে যান, নিজে পবিত্র হয়ে যান, নিজে আল্লাহওয়ালা হয়ে যান, নিজে দিনদার হয়ে যান, এভাবে যদি নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনে ঢুকাতে পারেন, আমার মালিক আপনার উপরে খুশি হয়ে যাবে। আপনার পক্ষ থেকে আমার মালিকের পক্ষ থেকে সম্মানের ফাইসালা করবে। এ কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার রব ঘোষণা দিয়ে দেই, বান্দা আমি রবের ভালোবাসার পাত্র যদি তুমি হতে যাও, দুইটা গুণে নিজেকে গুণান্বিত করে ফেলো। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মুমিন রে, বেশি বেশি করে আমি রবের নিকটে তওবা করো। দুই নাম্বারে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনের ভিতরে রাখো। যদি পরিপূর্ণভাবে দুইটা গুণ তোমার মধ্যে থাকতে পারে বান্দা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমাকে আমার ভালোবাসার চাদরের ভিতরে ঢুকাইয়া মহাব্বতের বান্দা হিসেবে কবুল করে নিব। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে কয়টা গুণ লাগবে?